আজকে রান্না করবো লাল শাক, ডুমুরের তরকারি আর বেগুন দিয়ে চেলা মাছ দিয়ে মাছের ঝোল। আর দেখো ডুমুরের তরকারির জন্য আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি। আর ডুমুরটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ ডুমুর সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তাই ভালো করে আমি ডুমুরটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি তেল দিয়ে আগে বসিয়ে দিচ্ছি শাক। দেখো নুন হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিয়েছি। যখন শাকগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি শাকটাকে নামিয়েছি। আর কাঠের চাল বলে এটা কড়াইটা ধরে গেছে, তাই আমি ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি। তেল দিয়ে এটা গরম হয়ে আসলে আমি আবার মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে দেখো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। এবার এই তেলেই দিয়ে দিয়েছি বেগুনের সাথে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে তাতে আবার একটু তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে আরেকটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়েছি। যখনই টকবক করে ফুটে উঠেছে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখো আর একটু ঢেকে দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুনের ঝোলটা। আবার একটু তেল দিয়ে যে মাছের তেলটা ছিল সেই তেলটার সঙ্গে আমি একটুখানি আলু আর পেঁয়াজ ভাজবো। দেখো আলুগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আবার একটু সেই কড়াইতে সামান্য তেল দিয়ে একটুখানি ডুমুরের তরকারির জন্য আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ, একটু আদা জিরে বাটা, নুন হলুদ একটু জল দিয়ে ভালো করে কষে নিয়ে এবার ডুমুরের সঙ্গে ডুমুর আর আলু দিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কষে নিয়েছি। কষে নিয়ে অল্প জল দিয়ে যখনই হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে জলপাই